আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। পার্লামেন্টে কৃষি আইন বাতিল হওয়ার পরই আন্দোলন থামবে বলছেন ভারতের কৃষক নেতা। ফিলিপাইনের জাহাজে চীনের হামলা। বেপরোয়া মনোভাবে নিষেধাজ্ঞা আরোপ করছে আমেরিকা, বলছে ইরান। সৌদি জোটের হামলায় 2 শতাধিক হুতি নিহত। এবং সর্বশেষ থাকছে জম্মু কাশ্মীরে চলছে ভয়াবহ সংঘর্ষ, আবারও গৃহবন্দী মেহবুবা মুফতি। জম্মু কাশ্মীরে চলছে স্বাধীনতা সংগ্রাম। একের পর এক স্বাধীনতাকামী সংগ্রামীদের আক্রমণে পরাস্ত হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। একের পর এক খতম হচ্ছে ভারতীয় সেনা, আর এতে করে দিশেহারা হয়ে পড়েছে নরেন্দ্র মোদী। জম্মু কাশ্মীরের স্বাধীনতা এখন সময়ের দাবি। যেখানে জাতিসংঘ চাচ্ছে স্বাধীনতার জন্য, যেখানে বিশ্ব সমাজ চাচ্ছে স্বাধীনতার জন্য, কিন্তু ভারতের নরেন্দ্র মোদী সরকার সেটা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে। জাতিসংঘ বলছে সেখানে গণভোটের আয়োজন করে কাশ্মীরের সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দেওয়া হোক। তারা যেটা চায়, তারা যদি ভারতের সঙ্গে থাকতে চায় তাহলে থাকবে, যদি তারা পাকিস্তানের সঙ্গে থাকতে চায় তাহলে থাকবে, অথবা তারা যদি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করতে চায় তাহলে করবে। কিন্তু ভারতের নরেন্দ্র মোদী সরকার সেটাতে ভয় পাচ্ছে, এমনকি কোনোভাবেই সেটা দিতে তিনি স্বীকার করছেন না। তিনি মনে করছেন এবং ভালো করেই জানেন, যদি কাশ্মীরের জনগণ ভোটাধিকার পায়, তাদের ন্যায্য অধিকার ফেরত পাওয়ার কোনো সুযোগ পায়, তাহলে তারা প্রথমেই কাশ্মীরের স্বাধীনতা চাইবে এবং ভারত থেকে কাশ্মীর আলাদা হয়ে যাবে। এ কারণেই কাশ্মীরে 370 ধারা ভারত বিলোপ করেছে এবং সেখানে ভারতের অন্যান্য প্রদেশের মানুষ যেন জমি কিনতে পারে সেই ব্যবস্থা করেছে, কারণ তারা কাশ্মীরকে পুরো বিলুপ্ত করতে চায়, কাশ্মীরের মানুষকে ধ্বংস করতে চায়। যে কারণে তারা রাতের আধারে নেটওয়ার্ক বন্ধ করে সেখানে গণহত্যা চালাচ্ছে। কিন্তু এত কিছুর পরেও জম্মু কাশ্মীরের স্বাধীনতাকে ঠেকিয়ে রাখতে পারবে ভারত সরকার? আপনারা কি মনে করেন? এই যে গৃহবন্দী করা হচ্ছে মেহবুবা মুফতিকে বা ফারুক আবদুল্লাহকে, বা সেখানের স্বাধীনতাকামীদের একের পর এক হত্যা করা হচ্ছে, সেখানকার জনগণগুলোকে নির্বিচারে ক্রসফায়ারে দিয়ে মারা হচ্ছে, এমনকি রাতের অন্ধকারে নেটওয়ার্ক বন্ধ করে সেখানে গণহত্যা চালানো হচ্ছে। এত কিছুর পরেও কি কাশ্মীরের স্বাধীনতা থেমে থাকবে? স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলন থেমে যাবে? কি মনে হয় আপনাদের? এ বিষয়ের উপর আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। পার্লামেন্টে কৃষি আইন বাতিল হওয়ার পরই আন্দোলন থামবে, দাবি কৃষক নেতার। ভারতীয় কিষাণ ইউনিয়ন অর্থাৎ বিকেইউ এর নেতা রাকেশ টিকিয়াত বলেছেন, পার্লামেন্টে বিতর্কিত 3 আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত কৃষকদের চলমান বিক্ষোভ অব্যাহত থাকবে। পার্লামেন্টে আইনগুলো প্রত্যাহার হলেই আন্দোলন থামানো হবে বলে জানান তিনি। রাকেশ টিকাইত জোর দিয়ে বলেন, শস্যের সর্বনিম্ন মূল্য এবং অন্যান্য বিষয়ে সরকারের উচিত কৃষকদের সঙ্গে আলোচনা করা। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বিতর্কিত আইন 3টি প্রত্যাহারের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আইনগুলোর বিরুদ্ধে দীর্ঘ প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে বিক্ষোভ করে আসছে ভারতের কৃষকেরা। নরেন্দ্র মোদীর ঘোষণার কিছুক্ষণ পরই এই ইউনিয়নের জাতীয় মুখপাত্র রাকেশ টিকিয়াত টুইট বার্তায় নিজেদের সিদ্ধান্তের কথা জানান। রাকেশ টিকায়েত লেখেন, তাৎক্ষণিকভাবে বিক্ষোভ প্রত্যাহার হচ্ছে না, আমরা পার্লামেন্টে কৃষি আইন বাতিল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সরকারের উচিত এমএসপি সহ অন্যান্য ইস্যুতে কৃষকের সঙ্গে কথা বলা। উল্লেখ্য, নতুন 3টি কৃষি আইন প্রবর্তন করে ভারত সরকার কর্পোরেট চাষ ও কৃষকদের কাছ থেকে যত খুশি ফসল কেনার অনুমতি দেয়। কর্পোরেশনগুলো কৃষকদের আগাম টাকা দিয়ে কি চাষ করতে হবে সেটাও বলে দিতে পারবে।
কৃষকদের ধারণা এর ফলে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে। তারা শেষ পর্যন্ত কর্পোরেশনের দাসে পরিণত হবেন। সুবিধা হবে বড় বড় সংস্থাগুলির। কয়েক বছরের মধ্যে কৃষিতে তাদের একচেটিয়া বাজার প্রতিষ্ঠা হবে। আর এরই বিরুদ্ধে দিল্লি সীমান্তে অবস্থান নিয়ে 1 বছরেরও বেশি সময় ধরে বিক্ষোভ করে আসছে লক্ষাধিকেরও বেশি কৃষক। ফিলিপাইনের জাহাজে হামলা চালালো চীন। দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের জাহাজে চীনের হামলা চালানোর খবর পাওয়া গেছে। বেইজিং বলছে তার পানি সীমার ভিতর দিয়ে অনুমতি ছাড়াই 2টি জাহাজ ফিলিপাইনের সামরিক বাহিনীর কাছে রসদ পৌঁছে দেওয়ার সময় তারা বাধা দিয়েছে। সেকেন্ড টার্মস শোল নামের একটি দ্বীপের চারপাশে পানিসীমা নিয়ে 2 দেশের মধ্যে বিরোধে এটাই সর্বশেষ সংঘাত। এই দ্বীপ এবং আশেপাশের স্প্রাটলি দ্বীপপুঞ্জের তেল, গ্যাস সহ প্রচুর খনিজ সম্পদ রয়েছে। এদিনের ঘটনায় সেকেন্ড টার্মস শোল দ্বীপে মোতায়েন ফিলিপিনো সামরিক বাহিনীর জন্য জাহাজ দুটি রসদ বহন করছিল। ফিলিপিনের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন যে চীনা কোস্টগার্ড ওই 2টি জাহাজের উপর জলকামান ব্যবহার করেছে। বেইজিং বলছে তার ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষার জন্যই তারা এই কাজ করেছে। বিবিসি জানিয়েছে দুর্গম সেকেন্ড টার্মস শোল দ্বীপে 1991 সাল থেকে ফিলিপাইনের মেরিন সেনা মোতায়েন রয়েছে। সর্বশেষ দেশটির 2টি জাহাজ যখন সামরিক বাহিনীর জন্য রসদপত্র বহন করে নিয়ে যাচ্ছিল, তখন চীনা কোস্টগার্ডের 3টি জাহাজ তাদের গতিপথ বন্ধ করে মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে চীনা জাহাজ থেকে জলকামান ব্যবহার করা হয়। এর ফলে ফিলিপিনো জাহাজ দুটি ফিরে যেতে বাধ্য হয়। এই ঘটনার জন্য ফিলিপিনো পররাষ্ট্রমন্ত্রী টেওডোরো লকসিন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। 5 বছর আগে জাতিসংঘের একটি ট্রাইব্যুনাল রায় দিয়েছিল যে ওই দ্বীপটি ফিলিপাইনের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলের অংশ, কিন্তু চীন রায়টি মেনে নেয়নি। বেপরোয়া মনোভাবের কারণেই নিষেধাজ্ঞা আরোপ করছে আমেরিকা, বলছে ইরান। ইরানের উপর আমেরিকার পক্ষ থেকে নতুন করে আরোপিত নিষেধাজ্ঞাকে দেশটির বিরুদ্ধে ওয়াশিংটনের এতকালের ব্যর্থ নীতির পুনরাবৃত্তি বলেই মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ খাতিবজাদে বলেছেন, আমেরিকার নতুন নিষেধাজ্ঞাকে ট্রাম্পের ইরান বিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থ নীতির পুনরাবৃত্তি বলেই বিবেচনা করছে ইরান। এর আগে বৃহস্পতিবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব সৃষ্টি করার অভিযোগে ইরানের 6 ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। খবর পার্স টুডের। মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করার অভিযোগে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খতিবজাদে আরও বলেন, হতাশা থেকে সৃষ্ট বেপরোয়া মনোভাব থেকে এই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা যাচ্ছে এবং করেও যাচ্ছে আমেরিকা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন যে আমেরিকা সারাক্ষণ বিশ্বের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে যাচ্ছে এবং আরও কিভাবে হস্তক্ষেপ করা যায় সেই চিন্তায় বিভোর থাকছে, তখন ইরানের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তুলে এই নিষেধাজ্ঞা আরোপ করছে ওয়াশিংটন। সৌদি জোটের হামলায় 2 শতাধিক হুতি নিহত। সৌদি জোটের হামলায় ইয়েমেনের মারিব ও আল জাওয়াফ এলাকায় 2 শতাধিক হুতি বিদ্রোহী নিহতের খবর পাওয়া গেছে। জোটের মুখপাত্র বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেন খবর আরব নিউজের। জানা গেছে এদিন হুতিদের লক্ষ্য করে অন্তত 35 বার হামলা চালানো হয়। এতে মারিব ও আল জাওয়াফের 2 শতাধিকেরও বেশি হুতি বিদ্রোহী নিহতের পাশাপাশি ধ্বংস হয়েছে 24টি সামরিক যান। উল্লেখ্য, বিদ্রোহীরা 2014 সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তর অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। পরের বছর ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের নাম করে ওই লক্ষ্যে ইয়েমেন যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। যদিও এখনও পর্যন্ত তারা ব্যর্থতা ছাড়া আর কিছুই খুঁজে পায়নি। জম্মু কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষ, আবারও গৃহবন্দী মেহবুবা মুফতি। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং পিপুলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতিকে আবারও গৃহবন্দী করে রাখা হয়েছে বলে দাবি উঠেছে।
বৃহস্পতিবার তিনি এক টুইট বার্তায় এই অভিযোগ করেছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, জম্মু ও কাশ্মীরের হায়দারোপোয়ার বন্দুকযুদ্ধের ঘটনায় কয়েকদিনের মাথায় টুইটারে এমন অভিযোগ জানালেন সাবেক এই মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, তার দলের প্রধান মুখপাত্র সোহাইল বুখারি ও মুখপাত্র নাজমু সাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। টুইটারে তার বাড়িতে তালা লাগানো দরজার ছবিও পোস্ট করেছেন মেহবুবা। টুইটারের সেই ছবিতে দেখা যায়, বাড়ির বাইরে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি তার বাড়ির উপর নজরদারি করছে। আবারও গৃহবন্দী জানিয়ে তিনি টুইটে লিখেছেন, সাধারণ মানুষকে ঢাল হিসাবে ব্যবহার করা ও পরবর্তীতে তাদের পরিবারের যথাযথ দাফন থেকে বঞ্চিত করা সরকারের অমানবিকতার নতুন রূপ। গত সোমবার জম্মু ও কাশ্মীরের হায়দারোপোরার বন্দুকযুদ্ধে একটি বাণিজ্যিক ভবনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামীদের সংঘর্ষ হয়। সেখানে 4 জন নিহত হয়েছেন। নিহত 4 জনের নাম ডাক্তার মুদাসসির গুল, আলতাফ ভাট, আমির বাগরে এবং হায়দার। আলতাফ ও মুদাসসিরের পরিবার জানায়, তাদের সঙ্গে ওই স্বাধীনতাকামীদের সম্পর্ক নেই, তারা সাধারণ মানুষ। পরিবারের পক্ষ থেকে তাদের মরদেহ ফেরত চাওয়া হয়েছে, কিন্তু পুলিশ তাদের স্বাধীনতাকামীদের সহযোগী হিসাবে উল্লেখ করেছে। কাশ্মীর পুলিশের আইজি বিজয় বলেন, গত রবিবার শ্রীনগরের জামতলা এলাকায় গুলিতে আহত হন এক কনস্টেবল। সেই ঘটনায় হায়দার জড়িত। মুদাসসির হায়দারকে সেখান থেকে হায়দারোপোরায় নিয়ে আসার কাজেও জড়িত থাকতে পারেন। পুলিশের এই দাবি মানতে রাজি নন ডাক্তার মুদাসসির গুল ও আলতাফ ভাটের পরিবারের সদস্যরা। আলতাফের বড় মেয়ে জানান, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমার বাবাকে মানব ঢাল হিসাবে ব্যবহার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে চিকিৎসক মুদাসসির গুলের মা বলছেন, আমার ছেলে ডাক্তার। স্বাধীনতাকামীদের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা ছিল না। বিষয়টি নিয়ে সরব হয়েছেন কাশ্মীরের রাজনীতিবিদরাও। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং পিডিপি নেত্রী মেহবুবা মুফতি জানিয়েছেন, নিরীহ নাগরিকদের মানব ঢাল হিসাবে ব্যবহার করে পরে তাদের স্বাধীনতাকামীদের সহযোগীর তকমা দেওয়া ভারত সরকারের নতুন কৌশল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।